হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স অ্যান্ড অভিজিৎ স্যার। আরও একবার সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে রক্তের শ্রেণীবিভাজন। মানব রক্তের শ্রেণীবিভাজন, যেখানে আমরা রক্তের গ্রুপ বললেই আমরা জানি সবাই এ বি, এবি অথবা ও। এটা কেন হচ্ছে বা কীভাবে হচ্ছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব আজ। রক্তের শ্রেণীবিভাজনের কথা বললেই প্রথমে মাথায় আসে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনারের কথা। এই যে এবি রক্ত গ্রুপ আমরা যেটা বলছি, এই গ্রুপটা আবিষ্কার করেন, প্রথম পর্যবেক্ষণ করেন এবং তা আমাদের উপস্থাপন করেন, সেটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। রক্তের শ্রেণীবিভাজন যদি করতে হয়, এটা কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? আমাদের রক্তে দুটো উপাদান রয়েছে। একটা লোহিত রক্তকণিকার যে কোষ, সেখানে রয়েছে অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন, আর রক্ত রসে রয়েছে অ্যাগ্লুটিনিন। এই দুটোর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করেই রক্তের শ্রেণীবিভাজন করা হয়েছে। প্রায় 30 প্রকারের রক্তের গ্রুপ রয়েছে, কিন্তু এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রক্তের গ্রুপ যেগুলো, সেগুলোকে এবিও রক্ত গ্রুপ বলে আমরা চিহ্নিত করি। এই এবিও রক্ত গ্রুপ যেটা, তার মধ্যে আসছে এ গ্রুপের রক্ত, বি গ্রুপ, এবি এবং ও। এই চারটাকে এই যে এ বি, এবি এবং ও, এই গ্রুপ করেছিল হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার, তাই তাকে এবিও রক্ত গ্রুপের স্রষ্টা বলা হয়ে থাকে। এখন এ গ্রুপের রক্ত আমরা মনে রাখার সহজ উপায়ে আমরা বলছি যে এ গ্রুপের রক্তটা মনে রাখবো কী করে। এটা যদি গ্রুপ হয়, আমি বললাম অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেন এবং অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি, এই দুটোর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে এই রক্তের গ্রুপ বলেছি আমি। তাহলে আমি সহজে মনে রাখবো অ্যান্টিজেন যা থাকবে রক্তের গ্রুপ তাই হবে। অর্থাৎ আমাকে যদি বলে আমার রক্তের গ্রুপ এ, তার মানে আমি বুঝবো আমার মধ্যে অ্যান্টিজেন রয়েছে এ। তাহলে বি গ্রুপের রক্ত অবশ্যই কি বি। এবি গ্রুপের অ্যান্টিজেন কী হবে? এবি। এবং ওটাকে আমরা শূন্যও মনে করতে পারি অ্যান্টিজেন অ্যান্টিবডি উপস্থিতির ক্ষেত্রে। তাহলে অ্যান্টিজেন যেহেতু ও, অর্থাৎ এখানে অ্যান্টিজেন গ্রুপ যেহেতু ও, তার মানে অ্যান্টিজেন এখানে নীল বা নেই, কোনো অ্যান্টিজেন থাকে না। এবার সে অ্যান্টিবডির ক্ষেত্রে আমরা অ্যান্টিবডিকে চিহ্নিত করব আলফা বিটা, আলফা এবং বিটা দিয়ে। যেটা এ সেই তার সমতুল্য আলফা, বিটার সমতুল্য বিটা যদি আমরা ভেবে নিতে পারি, তাহলে আমরা লিখতে পারবো এর অপোজিট। যা অ্যান্টিজেন থাকবে তার অপোজিট অ্যান্টিবডি থাকবে। অর্থাৎ এ যদি অ্যান্টিজেন হয়, তাহলে অ্যান্টিবডি থাকবে বিটা। বি রক্ত গ্রুপে অ্যান্টিবডি থাকবে আলফা। এ বিতে, এটাতে কিন্তু কোনো রকম অ্যান্টিবডি, যেহেতু অপোজিট থাকছে তাই এর দুটোই অ্যান্টিজেন আছে বলে এর কোনো অ্যান্টিবডি থাকবে না। আর যেহেতু ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন নেই, তাহলে উভয় অ্যান্টিবডি এখানে বর্তমান, আলফা ও বিটা উভয়ই বর্তমান। তাহলে কি বললাম? যে গ্রুপের রক্ত অ্যান্টিজেন সেটাই, আর অ্যান্টিবডি তার অপোজিট। এখন এই যে 4 প্রকারের রক্তের ভাগ করা হলো, এরা কে কাকে রক্ত দিতে পারে? যেহেতু বলছি এ গ্রুপের রক্তে অ্যান্টিজেন এ থাকে, অ্যান্টিবডি বিটা থাকে, সুতরাং যদি এই গ্রুপের রক্তে কখনো আলফা প্রবেশ করে যায় অ্যান্টিবডি, তাহলে এরা পরস্পর কী করবে? ক্লট করে দেবে, রক্ত জমাট বাঁধিয়ে দেবে। অর্থাৎ এ গ্রুপের রক্তের মধ্যে এই অ্যান্টিবডি প্রবেশ করানো যাবে না। একইভাবে এই অ্যান্টিবডি এই অ্যান্টিজেনের জায়গায় পাঠানো যাবে না। তাই বলা হচ্ছে যে এ গ্রুপের রক্ত যদি দিতে হয় কাউকে,
বা উল্টো বলি, এ গ্রুপের রক্ত নেওয়ার প্রয়োজন, যা এ গ্রুপের রক্ত, সে কখনো তার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, কিছু হলো, তাকে রক্ত দিতে হবে। ধরো আমার এ গ্রুপের রক্ত, আমার রক্ত নেওয়ার দরকার, তাহলে আমাকে কে দিতে পারবে? তাহলে প্রথমেই আমার যেহেতু তাহলে যার আছে সে তো অবশ্যই দিতে পারবে, তাই না? কিন্তু বি গ্রুপের রক্ত কিন্তু তাকে রক্ত দিতে পারবে না। এ বি গ্রুপের রক্ত যেহেতু এর মধ্যে বি, এ বির মধ্যে বি আছে, সুতরাং এও রক্ত দিতে পারবে না। কিন্তু ও গ্রুপের রক্ত, এর মধ্যে কোনো অ্যান্টিজেন নেই। ও গ্রুপের রক্তে যেহেতু অ্যান্টিজেন নেই কোনো, তাই এ কী করবে? একে রক্ত দিতে পারবে। একইভাবে যেহেতু বি গ্রুপের রক্ত এর যদি রক্ত দরকার হয়, যার বি রক্ত, তার ক্ষেত্রেও ও দিতে পারবে, কারণ এর অ্যান্টিজেন নেই। অর্থাৎ যার অ্যান্টিজেন নেই সে সবাইকে রক্ত দিতে পারবে। অন্যদিকে যার অ্যান্টিবডি নেই সে সবার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে, অর্থাৎ ও গ্রুপের রক্ত, এ বি গ্রুপের রক্ত। তাই এ বিকে আমরা বলছি সার্বিক গ্রহীতা, আর ওকে বলছি সার্বিক দাতা। তাহলে দাতা বা গ্রহীতা কীভাবে চিহ্নিত করব? যদি অ্যান্টিজেন না থাকে তাহলে সে সবাইকে দিতে পারে, কিন্তু সে নিতে পারে না, এখন তো নিজের কাছ থেকেই ছাড়া ও রক্ত নিতে পারবে না। অন্যদিকে যার অ্যান্টিবডি নেই সে সবার কাছ থেকে নিতে পারলেও, যেহেতু ওর অ্যান্টিজেন দুটোই আছে, তাই ও কাউকে রক্ত দিতে পারবে না, একমাত্র নিজের গ্রুপ অর্থাৎ এ বি গ্রুপেই ও রক্ত দিতে পারবে, অন্য কাউকে রক্ত দিতে পারবে না। এটা গেল দাতা এবং গ্রহীতার ব্যাপার। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে, এ গ্রুপের রক্ত কাকে কাকে রক্ত দিতে পারে? ও নিজেকেই দিতে পারবে, আর এ বিকে দিতে পারবে। বি গ্রুপের রক্ত ও বিকেই দিতে পারবে, এ বিকে দিতে পারবে। ও শুধুমাত্র ও গ্রুপের রক্তকেই দিতে পারবে। এবার এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীরা দেখছেন যে এইভাবে যখন আমাদের রক্ত দেওয়ার শুরু হয়েছিল বিভিন্ন পেশেন্টকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে এইভাবে রক্ত দেওয়ার পরেও ও গ্রুপের রক্ত ও গ্রুপকেই দিচ্ছে, এ গ্রুপের রক্ত এ গ্রুপকেই দেওয়া হচ্ছে, তবুও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পেশেন্ট এক্সপায়ার করে যাচ্ছে, অর্থাৎ রক্ত জমাট বেঁধে যাচ্ছে। তখন বিজ্ঞানী আবার গবেষণা শুরু করলেন যে কেন এমন হলো, রক্ত তো গ্রুপ, সেম গ্রুপ, তাহলে কেন এরকম হচ্ছে? এইটা গবেষণা করতে গিয়ে পাওয়া গেল সেকেন্ড স্টেজটা। সেকেন্ড স্টেজে কী পাওয়া যাচ্ছে? এই রক্ত গ্রুপের মধ্যে আর একটা বিভাজন করা হলো, বলছে রক্তের লোহিত রক্তকণিকার মধ্যে রিসার্চ ফ্যাক্টর বলে প্রোটিন বলে এক ধরনের বিশেষ প্রোটিন পাওয়া যাচ্ছে, রিসার্চ নাম দেওয়া হচ্ছে, রিসার্চ ফ্যাক্টর বলে একটা প্রোটিন পাওয়া যাচ্ছে, যেটা কিনা এর জন্য দায়ী। সেটা সবার রক্তে থাকে না। এই যে সেল বিভাজন রিসার্চ ফ্যাক্টর যেটা বলছি, যে প্রোটিনটা বলছি, এটার উপর ভিত্তি করে তিনটে বিভাজন করা হয়েছে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডি ফ্যাক্টরটা, ডি রিসার্চ ফ্যাক্টর। এই ডি রিসার্চ ফ্যাক্টর যেটা, এটা মোটামুটি এশিয়া কান্ট্রিতে যদি দেখা হয় তার আমাদের বইয়ের অনুযায়ী, সংখ্যা অনুযায়ী দেখা যাচ্ছে, কোনো কোনো বই আমরা পাবো 95, কোনো কোনো বইয়ে দেখা যাচ্ছে 99% রোগ মানে ব্যক্তির মধ্যে এই উপাদানটা রয়েছে, আর 1%-এর মধ্যে এটা নেই। এবার যখনই এই উপাদানটা নেই এমন ব্যক্তির কাছে, ধরো আর একটু ডিটেলস যায় তারপর বলছি, যে যাদের আছে উপাদানটা, এই প্রোটিনটা, তাদের আমরা পজিটিভ বলছি, অর্থাৎ RH, রিসার্চ বলছি তাই RH, যদি উপাদানটা থাকে তাহলে পজিটিভ, যদি না থাকে তাহলে লিখছি নেগেটিভ। তাহলে যাদের এই রিসার্চ ফ্যাক্টরটি রয়েছে তাদের RH পজিটিভ বলছি। এখন ধরো ও গ্রুপেরই রক্ত, তার মধ্যে এই উপাদানটাও রয়েছে, তাহলে আমরা তখন লিখছি ও প্লাস, ও পজিটিভ, যেটা আমরা বলি ও পজিটিভ। যদি এটা না থাকে তখন আমরা লিখছি ও নেগেটিভ। এখন আমরা আগে কি করছিলাম, শুধু ও গ্রুপের রক্ত আছে কিনা সেটা যাচাই করে আমরা রক্ত দিয়ে দিচ্ছিলাম। তাই খুব রেয়ার ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে বাই চান্স RH পজিটিভ ছিল আক্রান্ত গ্রহীতা, যে দাতা হচ্ছে সে RH নেগেটিভ, তাহলে সেটা কী হচ্ছে, রক্ত জমা হয়ে যাচ্ছে এবং সে এক্সপায়ার করে যাচ্ছে। তাই আমাদের এখন নতুন করে শুধু মানে এ বি বা ও দেখলেই চলে না, আমাদের এই প্রোটিনটাকেও পর্যবেক্ষণ করতে হয় যে পজিটিভ এবং নেগেটিভ আছে কিনা।
তাই আমাদের রক্তের গ্রুপ সহ হয়েছে এ পজিটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ নেগেটিভ ইত্যাদি ইত্যাদি। এবার এই যে রিসার্চ ফ্যাক্টর যেটা বললাম, কেন রিসার্চ এসছে কথাটা, এটা একটু মানে আমাদের আফ্রিকার জঙ্গলে এক ধরনের বানর পাওয়া যেত, রিসার্চ বানর বলে, ওই বানর দিয়ে সেম প্রোটিন পাওয়া গেছিলো। তাই কোনো কোনো বিজ্ঞানী মনে করেন যে ওখান থেকেই এই প্রোটিনটার আবির্ভাব মানে মানবদেহে ঢুকেছে বা এসছে, যেহেতু আমরা বলি পূর্বপুরুষ মানে পরিবর্তনের ধারায় আমরা এসেছি, তাই আমাদের RH নাম দেওয়া হয়েছে, এবং RH পজিটিভ আর নেগেটিভ। এটা ছিল আমাদের রক্তের শ্রেণী বিভাজন। এবার এর থেকে এই যে রক্তের শ্রেণী বিভাজন করলাম, আমাদের কেন প্রয়োজন হচ্ছে সেটাও বললাম, শ্রেণী বিভাজনে কেন প্রয়োজন হয়েছে, যে আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি কী আছে তার উপর ভিত্তি করে আমাদের রক্ত দিতে হবে, তা না হলে আমাদের পেশেন্টকে আমরা বাঁচাতে পারবো না জাদুকরিতা। সুতরাং কাউকে রক্ত দেওয়ার আগে আমাদের কি করতে হবে, রক্তের শ্রেণী মানে গ্রুপ টেস্ট করতে হবে। অর্থাৎ ভিকটিমের যদি রক্ত দিতে হয়, সে দাতার রক্ত এবং গ্রহীতার রক্ত উভয়ের রক্তকে প্রথম আমাদের পর্যবেক্ষণ করে নিতে হবে, পরীক্ষা করে নিতে হবে যে তাদের গ্রুপ একই আছে কি না। এই যে সিস্টেমটা বা এই যে পদ্ধতি, ব্লাড টেস্ট করার পদ্ধতি, এটাকে বলা হচ্ছে ক্রস ম্যাচিং। অর্থাৎ ম্যাচিং, এই রক্তের গ্রুপটাকে ম্যাচিং করিয়ে নিতে হবে। আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে রক্তের মানে ক্রস ম্যাচিং কী, তাহলে কী বলবো, যে কোনো ব্যক্তি যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তাহলে দাতার রক্ত এবং গ্রহীতার উভয়ের রক্তকে আমরা পরীক্ষা করে নেব, তাদের রক্তের গ্রুপ এবং RH ফ্যাক্টরটা একই আছে কি না। এই যে রক্তের গ্রুপ টেস্ট করে নেওয়া বা পরীক্ষা করে নেওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে ক্রস ম্যাচিং। এরপর আসছি হিমোলাইসিস। হিমোলাইসিসটা কি, অর্থাৎ অসঙ্গতিপূর্ণ মানে যাদের অসামঞ্জস্যপূর্ণ, যাদের রক্তের গ্রুপে মিল নেই, ভুলবশত আমরা টেস্ট করিনি, ইমার্জেন্সিতে আমরা রক্ত দিয়ে ফেললাম, তাহলে ভুলবশত রক্ত যদি দিয়ে দেওয়া হয়, সামঞ্জস্যপূর্ণ রক্ত না দেওয়া হয়, সেক্ষেত্রে লোহিত রক্তকণিকার মধ্যে যে ইমিউনতন্ত্র যেটা, সে সিস্টেম ব্রেক করে যাবে। সেই ইমিউনতন্ত্র ভেঙে যাওয়ার যে পদ্ধতি, ভেঙে যাওয়ার যে ঘটনা, তাকেই আমরা বলছি হিমোলাইসিস। ওকে, তো আমরা আজ জানলাম যে রক্তের শ্রেণীবিভাজন এবং কে করছেন, কার্ল ল্যান্ডস্টেইনার, এবং তারই রক্তের শ্রেণীবিভাজন পদ্ধতিকে নাম দেওয়া হচ্ছে এবিও রক্ত গ্রুপ। এই এবিও রক্ত গ্রুপ কী, কে কাকে দিতে পারে, অর্থাৎ সার্বিক দাতাকে, সার্বিক গ্রহীতাকে এবং কেন, এবং লাস্ট জানলাম ক্রস ম্যাচিং কী এবং হিমোলাইসিস কী। ওকে, আশা করি তোমরা উপকৃত হবে ক্লাসটার থেকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।